সুখ সম্পদে নয়, সোনায় নয়, সুখ আত্মায় বাস করে। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে তোমাদের রাসায়নিক গণনা পার্ট 8 নিয়ে আলোচনা করব। তো আজকে না হলে আগামীকাল আমাদের এই রাসায়নিক গণনা চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে যাবে। তো আজকে যে ম্যাথগুলো রেখেছি হয়তো একটু লম্বা লম্বা ম্যাথ, একটু টাইম লাগবে। প্রথমটা ছোট ম্যাথ রয়েছে, তারপরে একটু বড় বড় ধরনের ম্যাথ রয়েছে, টাইম লাগবে। দেখা যাক আজকে ক্লাসটি কমপ্লিট করা যায় কি না, না হলে আগামীকাল ক্লাসটি সমাপ্ত হবে, মানে আমাদের এই রাসায়নিক গণনা চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এর আগে যা কোশ্চেনগুলো করেছিলাম তারপর থেকে শুরু করব। আজকে আমাদের টাইপ 13 নিয়ে আলোচনা করব। আমাদের এই 13 টপিকটা হচ্ছে মোল থেকে আয়তন, না হলে আয়তন থেকে মোল। ওকে, মোল থেকে আয়তন, না হলে আয়তন থেকে মোল, আয়তন থেকে মোল। তো আমাদের এই প্রথম প্রশ্নটি কি বলছে? প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুসারে CH4 প্লাস 2O2, আমাদের এই সমীকরণটি রয়েছে। বলছে 10 মোল CH4 পোড়াতে এসটিপিতে কত আয়তনের O2 লাগবে। আমাদের এই প্রশ্নটা মাধ্যমিক এক্সাম 2020-তে এসেছিল। তো আমাদের এই প্রশ্নতে যে বিক্রিয়াটি রয়েছে সেটা আগে তুলে নিই। যে CH4 প্লাস 2O2, যেখানে আমাদের উৎপন্ন হচ্ছে সি, এক মিনিট, CO2 প্লাস 2H2 ও উৎপন্ন হচ্ছে। তো আমাদের এখানে এই CH4 এর সামনে মোল দেওয়া আছে, তাহলে এই CH4 এর আমাদের মোল নির্ণয় করতে হবে। কিভাবে করব? CH এর সামনে 1 রয়েছে, তাহলে এটি হচ্ছে 1 মোল। যদি 2 থাকতো তাহলে 2 মোল। নেক্সট, পরবর্তীতে আমাদের চেয়েছে এসটিপিতে কত আয়তনের O2, তাহলে O2 এর আয়তন নির্ণয় করতে হবে আমাদের। এই যে O2, তো O2 এর সামনে 2 রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে 2 মোল। তাহলে এর আয়তন নির্ণয়ের জন্য 2 গুণিতক 22.4। ওকে, তাহলে এটি আমরা পাচ্ছি 44.8 লিটার। এটি হচ্ছে আয়তন। তো আমরা লিখতে পারি তাহলে এখানে 1 মোল CH4 এর সঙ্গে বা CH4 পোড়াতে এসটিপিতে 44.8 লিটার O2 লাগবে। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে 10 মোল CH4 পোড়াতে এসটিপিতে 44.8 বাই 1 ইন্টু 10, এখানে দশমিক তুললে নিচে একটা শূন্য চলে আসবে, উপরের 10 নিচের 10 কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি 448 লিটার O2 লাগবে। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় O2 এর আয়তন 448 লিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, পরবর্তী প্রশ্ন। ঠিক আগের ম্যাথটা আমরা যেমন করেছি ঠিক এটাও অনেকটা একই রকম, ঠিক উল্টানো। সেখানে আমাদের মোল থেকে আয়তন বের করেছি, এখানে আয়তন থেকে মোল বের করব। কি বলছে প্রশ্নতে? এসটিপিতে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা কত? তো এটা আমাদের মাধ্যমিক পরীক্ষা 2024-এ এসেছিল। আমরা এখানে লিখতে পারি যে এসটিপিতে 22.4 লিটার CO2 এর মোল সংখ্যা 1। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে 44.8 লিটার
CO2 এর মোল সংখ্যা কত হবে? 1/22.4 ইন্টু 44.8। দশমিক তুললে নিচে 10 আসবে, উপরের নিচের দশমিক তুললে উপরে 10 হবে। তাহলে 10 10 কেটে গেল। এটা যদি আমরা 224 একেবারে 2 দিয়ে দিই সরাসরি, 448 হয়ে যাচ্ছে, মানে 448। তাহলে আমাদের হচ্ছে 2। তাহলে অতএব লিখতে পারি, অতএব নির্ণেয় CO2 এর মোল সংখ্যা 2। ওকে, তো অনেকের কনফিউশন থাকতে পারে যে আমাদের এই যে ফার্স্ট লাইনটা এটা কোথা থেকে এসেছে। তো এই লাইনটা আমরা থিওরিতে জেনে এসেছি, যেটা অ্যাভোগাড্রোর সূত্র বা অ্যাভোগাড্রোর প্রকল্প অনুসারে, যে কোনো গ্যাসের জন্য এখানে কার্বন ডাই অক্সাইড রয়েছে, কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে যে কোনো গ্যাসের জন্য এই 22.4 লিটার আয়তনে 1 মোল গ্যাস থাকে, সে যে কোনো গ্যাসের জন্য। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হলো কি 2 মোল। এটি হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। নেক্সট পরবর্তী প্রশ্ন, টাইপ 14। এটা হচ্ছে যে আয়তন থেকে অণু নির্ণয়। ওকে, আমাদের আগের টাইপটা ছিল যে আয়তন থেকে মোল বা মোল থেকে আয়তন, দুটো টাইপ যেটা করানো হয়েছে, দুটোই তোমাদের পরীক্ষাতে এসেছিল। এখন আমাদের টাইপ 14, এটি কি বলছে? এসটিপিতে 2.24 লিটার SO2-তে অণুর সংখ্যা কত? এটা আমাদের মাধ্যমিক পরীক্ষা 15-তে, মানে 2015-তে এসেছিল। তো আমরা এসটিপিতে 22.4 লিটার SO2-তে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। এখানে উপরে লিখে দিই যে আমরা জানি, এটা আমাদের থিওরি থেকে আমরা জেনেছি। তো আমাদের প্রশ্নতে বলছে 2.24 লিটার SO2 অণুর সংখ্যা কত হয়ে যাবে? যে 6.022 ইন্টু 10⁻23 বাই 22.4 ইন্টু এদিকে হচ্ছে 2.24। দশমিক তুললে নিচে 100 হচ্ছে, এখানে দশমিক তুললে উপরে 10 হয়ে যাচ্ছে। যাই হোক, জায়গা নেই, ওখানেই লিখে দিয়েছি। আচ্ছা, এখানে 224 কেটে গেল, উপরের একটা জিরো নিচের একটা জিরো কেটে গেল। এখানে দেখো 10⁻23, এর অর্থ হচ্ছে 1-এর পিঠে 23টা শূন্য, আর এখানে নিচে দেখো 1-এর পিঠে একটা শূন্য। তাহলে 1-এর পিঠে 23টা শূন্য থেকে একটা শূন্য কেটে দিলে আমাদের কি থাকবে? 10⁻22। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে যে 6.022 ইন্টু 10⁻22। এটা পুরোটা একসঙ্গে 1022-এর মতো লাগছে। ওকে, মানে 1022 হয়ে গিয়েছে, একটু ম্যানেজ করে নিও। ছোট্ট জায়গার মধ্যে ছোট ছোট করে লিখতে হচ্ছে, সব কিছুই ছোট হয়ে গেছে। ওকে, তাহলে এখানে ক্লিয়ারভাবে লিখে দিয়েছি। আচ্ছা, তাহলে এর অ্যান্সারটি কি হচ্ছে? যে অতএব নির্ণেয় SO2-তে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻22। এই হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলছে? এসটিপিতে 1 লিটার H2 ও 4 লিটার CO2 গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত কত হবে? যেটা মাধ্যমিক এক্সাম 2023-এ এসেছে। তো আগের ম্যাথটি যেমন করিয়েছিলাম ঠিক একই রকমের। আগে আমরা এসটিপিতে 1 লিটার H2-তে কতটা অণু থাকে সেটা নির্ণয় করব। নেক্সট 4 লিটার CO2-তে কতটা অণু থাকে সেটা নির্ণয় করব। তারপরে দুজনের অনুপাত নির্ণয় করব। ওকে, তাহলে আমি প্রথমে হেডিং দিচ্ছি যে 1 লিটার H2 এর অণুর
সংখ্যা, এটা আগে আমরা নির্ণয় করব। তাহলে আমরা জানি যে এসটিপিতে 22.4 লিটার H2 গ্যাসে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। ওকে, তাহলে এসটিপিতে 1 লিটার H2 গ্যাসে অণুর সংখ্যা কত হবে? যে 6.022 ইন্টু 10⁻23 বাই 22.4 ইন্টু 1। এটা হচ্ছে আমাদের যে 1 লিটার H2তে অণুর সংখ্যা, যেটা আমাদের নির্ণয় করতে বলেছে 1 লিটার H2। তো এটা আমরা ক্যালকুলেশন করব না, এটাই আমাদের থাক, পরবর্তীতে আমাদের সুবিধা হবে। নেক্সট পরবর্তীতে আমরা 4 লিটার CO2-র জন্য নির্ণয় করব। তাহলে 4 লিটার CO2 এর অণুর সংখ্যা কত হবে? যে আমরা জানি ঠিক একই রকমের লিখব। আমরা জানি যে এসটিপিতে 22.4 লিটার CO2 গ্যাসে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। ওকে, তাহলে এসটিপিতে আমাদের কত বলছে? 4 লিটার CO2 গ্যাসে অণুর সংখ্যা কত হবে? 6.022 ইন্টু 10⁻23 বাই 4। আচ্ছা 4 নয়, সরি, 22.4 22.4 ইন্টু 4। এবারে দুজনের অনুপাত নির্ণয় করব। যে প্রশ্নানুসারে 1 লিটার H2 গ্যাসে অণুর সংখ্যা অনুপাত 4 লিটার CO2 গ্যাসে অণুর সংখ্যা। ওকে, তো 1 লিটার H2 গ্যাসে অণুর সংখ্যা কত নির্ণয় করেছিলাম? 6.022 ইন্টু 10⁻23 বাই 22.4 অনুপাত এদিকে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 বাই 22.4 ইন্টু এদিকে হচ্ছে 4 ছিল আমাদের, এখানে 1 ছিল, তাই 1 দেওয়া না দেওয়া সমান, আচ্ছা দিয়েই দিলাম। এদিকে তাহলে আমাদের 6.022 ইন্টু 10⁻23 বাই 22.4, এদিকে 6.022 ইন্টু 10⁻22 বাই 22.4, এটা কেটে গেল। তাহলে আমাদের থাকলো কি? 1:4। আমাদের এটিই হচ্ছে অ্যান্সার। তাহলে অতএব দিয়ে লিখতে পারি নির্ণেয় দুই গ্যাসের অণুর সংখ্যা বা অণুর সংখ্যার অনুপাত 1:4। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন আমাদের কি বলছে? 1 মোল কার্বন 1 মোল অক্সিজেন এর সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে CO2 এর কতগুলি অণু উৎপন্ন হবে? তাহলে 1 মোল কার্বন, তার সঙ্গে 1 মোল O2 এর সঙ্গে বিক্রিয়া করলে আমাদের কি উৎপন্ন হয়? যে CO2 উৎপন্ন হয়। তাহলে এটি হচ্ছে 1 মোল, সির সামনে কিছু নেই মানে 1 আছে, আর 1 মোল, আর O2-র সামনে কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ 1 মোল।
CO2-র সামনে কিছু নেই, তাহলে 1 আছে, এটিও হচ্ছে 1 মোল। তো আমরা লিখতে পারি যে 1 মোল কার্বন ও 1 মোল অক্সিজেন থেকে 1 মোল CO2 তৈরি হয়। আর আচ্ছা, এখানে সমান দিয়ে দিতে পারি 1 মোল কার্বন ও 1 মোল O2 থেকে 1 মোল CO2 তৈরি হয়। এই 1 মোল CO2-তে অণুর সংখ্যা কত, এটাই আমাদের নির্ণয় করতে হবে। সমানের নিচে সমান দিলাম 6.022 ইন্টু 10⁻23টি অণু বর্তমান। এই 1 মোলের মধ্যে এই 6.022 ইন্টু 10⁻23টি অণু থাকে। তাহলে আমরা লিখতে পারি যে 1 মোল কার্বন ও 1 মোল O2 থেকে 6.022 ইন্টু 10⁻23টি অণু উৎপন্ন হবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে অতএব দিয়ে দাও। নেক্সট পরবর্তী প্রশ্ন, এটা আমাদের টাইপ 15। তো এখানে টাইপ 15-তে আমাদের কি বলছে, আমাদের এই 15 নম্বর টপিকটা হবে যে অণু থেকে আয়তন বা আয়তন থেকে অণু। ওকে, আয়তন থেকে অণু, এটি হচ্ছে আমাদের এখানকার এই 15 নম্বর টপিকটা। তো এই প্রশ্নটি কি বলছে, এসটিপিতে 22.4 লিটার CO2 গ্যাসে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 হলে এসটিপিতে 11.2 লিটার O2 গ্যাসের অণুর সংখ্যা কত? তো আমাদের এখানে যে প্রথম লাইনটা যেটা রয়েছে যেটা আমরা তুলে নিতে পারি, যে এসটিপিতে 22.4 লিটার CO2 গ্যাসে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। ওকে, এরই নিচে আমরা লিখতে পারি এসটিপিতে 22.4 লিটার শুধু CO2 নয়, CO2-র পরিবর্তে যে কোনো গ্যাসের জন্য। ওকে, O2 গ্যাসে অণুর সংখ্যা হয়ে থাকে 6.022 ইন্টু 10⁻23। তাহলে আমাদের বলছে যে 11.2 লিটার O2 গ্যাসে অণুর সংখ্যা কত হবে, যে 6.022 ইন্টু 10⁻23 বাই 22.4 ইন্টু হচ্ছে 11.2। 11.2 দিয়ে কাটাকাটি করলে 2-এ চলে যাবে, 2 দিয়ে কাটাকাটি করলে 2 3 6 দশমিক থাকলো, 2 0 0, 2 1 2, 2 1 2। তাহলে আমরা পাচ্ছি যে 3.011 ইন্টু 10⁻23। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অতএব দিয়ে লিখতে পারি নির্ণেয় O2 গ্যাসে অণুর সংখ্যা 3.011 ইন্টু 10⁻23। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে কি বলছে, এসটিপিতে ভি লিটার নাইট্রোজেন গ্যাসে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 হলে এসটিপিতে 2V লিটার সালফার ডাই অক্সাইড গ্যাসের অণুর সংখ্যা কত? যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2012-তে এসেছিল। তোমাদের
এই অঙ্কর মধ্যে একটা জটিলতার সৃষ্টি করছে। জটিলতাটা হচ্ছে যে ভি এবং এদিকে হচ্ছে 2v। তো এটা কিছুই নয়। ওকে, এটা একবারে সহজ সরল সিম্পল ম্যাথ। ঠিক এর আগের ম্যাথটি যেমন করানো হয়েছে ঠিক একই রকমের। কিভাবে করছি, যে এসটিপিতে আমাদের প্রথম লাইন যেটা রয়েছে ওটা একটু তুলে নিই। এসটিপিতে ভি লিটার নাইট্রোজেন মানে N2 গ্যাসের অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। ওকে, তারপরে বলছে যে এসটিপিতে 2v লিটার সালফার ডাইঅক্সাইড। তো সালফার ডাইঅক্সাইড তো নির্ণয় করবই, তো তার আগে এসটিপিতে এই ভি লিটার সালফার ডাইঅক্সাইড মানে SO2 গ্যাসের অণুর সংখ্যা কত, যে 6.022 ইন্টু 10⁻23। তো মানটাকে একই রাখলাম কেন, কারণ আয়তনও একই। গ্যাসটা পরিবর্তন হলে কি হবে, আয়তন একই। সব গ্যাসের জন্য সম আয়তনে অণুর সংখ্যা সমান, এটা আমরা অ্যাভোগাড্রো প্রকল্পেই জেনেছি। এবারে আমাদের এখানে বলছে যে এসটিপিতে 2 ইন্টু ভি, আচ্ছা একটা মিস্টেক করে গেলাম, এখানে লিটার লিটার দুবার লিখে দিয়েছি। ওকে, এটা হচ্ছে ভি লিটার হবে। ওকে, আর আমাদের প্রশ্নে বলছে যে 2v লিটার সালফার ডাইঅক্সাইড মানে SO2 গ্যাসে অণুর সংখ্যা কত, যে 6.022 ইন্টু 10⁻23 বাই ভি ইন্টু এদিকে হচ্ছে 2v। এদিকের ভি ভি কেটে গেল, তাহলে আবার আমাদের ভি এর কোনো সমস্যা নেই। তো এটা ক্যালকুলেশান কিভাবে করবো, এই 6.022-র সঙ্গে 2 গুণ করি। ওকে, তো 2 গুণ করলে আমরা কি পাবো, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 শূন্যে 0.26 12, এত ইন্টু 10⁻23 যেমন ছিল তেমন থাকলো। তো এটাও একটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তো একে আমরা আর একভাবে করতে পারি কি, যে 1.2044 ইন্টু 10⁻24। দশমিকটা একটা সংখ্যা এদিকে সরিয়েছি, তাই এদিকে 1 বাড়িয়ে দিয়েছি। যদি দশমিকটাকে এদিকে সরাতাম তাহলে এখানে 1 কমিয়ে 22 করে দিতাম। ওকে, তো তোমরা আগের লাইনেও অ্যান্সারটি কমপ্লিট করতে পারো, এখানেও করতে পারো, না হলে এখানেও করতে পারো, তোমাদের খুশি, কোনো অসুবিধা নেই। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে অতএব লিখতে পারি নির্ণেয় SO2 গ্যাসে অণুর সংখ্যা যে 1.2044 ইন্টু 10⁻24। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে, এসটিপিতে N সংখ্যক N2 অণু যদি ভি লিটার আয়তন অধিকার করে, তবে এসটিপিতে N/2, এখানে হচ্ছে পরের লাইনে হয়েছে N/2 সংখ্যক CO2 অণু কত আয়তন অধিকার করবে। এই প্রশ্নটা তোমাদের 2014 সালে এসেছিল। তো প্রশ্নটা কি বলছে, আমাদের ঠিক প্রথম লাইনটা যা রয়েছে সেটা একবার তুলে নিই, যে এসটিপিতে N সংখ্যক N2 অণু ভি লিটার আয়তন অধিকার করে, তাহলে এসটিপিতে N সংখ্যক কার্বন ডাইঅক্সাইড CO2 অণু কতটা আয়তন অধিকার করবে, ওই ভি লিটার আয়তন অধিকার করে। এখন এসটিপিতে N/2 সংখ্যক CO2 তে
কত লিটার আয়তন অধিকার করবে, যে ভি বাই এন ইন্টু এন বাই টু, এন এন কেটে গেল, তাহলে আমাদের থাকলো ভি বাই টু লিটার আয়তন অধিকার করে। আর এটাই আমাদের চেয়েছিল, তাহলে লিখতে পারি অতএব নির্ণেয় CO2 তে অবস্থিত অণুর সংখ্যা ভি বাই টু। ওকে, সরি একটা অণুর সংখ্যা করলাম, এখানে হচ্ছে অণুর আয়তন বলেছে, যে অবস্থিত অণুর আয়তন ভি বাই টু, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন তো তোমাদের এই রাসায়নিক গণনার ম্যাথ শুরু করার পূর্বে তোমাদের টপিকগুলো জানিয়েছিলাম, তো প্রত্যেকটা টপিক আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো একটা শেষ টপিক ছিল, যে টপিকটা হচ্ছে যে মিক্স টপিক। এই যে মিক্স দেখতে পাচ্ছ, আমরা যতগুলো টপিক পড়েছি সবগুলোকে মিশিয়ে দিচ্ছে, যে এর একটা প্রশ্ন তার একটা প্রশ্ন মিলিয়ে একটা প্রশ্ন কমপ্লিট। ওকে, দুটো প্রশ্নকে মিলিয়ে একটা করে দিচ্ছে। ঠিক সেই মিক্স নিয়ে আলোচনা করব। তো এই মিক্স অনেক রকমই হয়ে থাকে। আমাদের এখানে 60 নম্বর প্রশ্ন কি বলছে, 21 গ্রাম লোহিতপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে। ওকে, এটা একটা প্রশ্ন। তার সঙ্গে বলছে এসটিপিতে তার আয়তন কত হবে, এটি একটি প্রশ্ন। এই হচ্ছে দুটি প্রশ্নকে একসঙ্গে যোগ করে তোমাদের 2024-এ রিসেন্টলি প্রশ্নটি এসেছিল। তো আগের টপিকগুলো সব তোমাদের করিয়ে দিয়েছি, আশা করছি এই ম্যাথটাও পারবে, কোনো সমস্যা নেই। তো আমাদের প্রশ্ন অনুসারে কি বলছে, লোহিতপ্ত, লোহিতের সঙ্গে মানে লোহিতপ্ত আয়রনের সঙ্গে, লোহিতপ্ত আয়রন হচ্ছে Fe, এর সঙ্গে স্টিম চালনা, স্টিম মানে জলীয় বাষ্প H2O, এর বিক্রিয়াতে কি কি উৎপন্ন হবে, যেটা তোমাদের বিক্রিয়াগুলো তালিকাতে দিয়ে দিয়েছিলাম। Fe3O4 তার সঙ্গে H2 উৎপন্ন হয়, এটি ব্যালেন্স করার জন্য 4H2, এদিকে হচ্ছে 3Fe দিলাম। ওকে, এবারে বলছে 21 গ্রাম লোহিতপ্ত আয়রন, লোহিতপ্ত আয়রনের সামনে 21 গ্রাম কথাটি আছে, অর্থাৎ Fe এর গ্রাম আণবিক ভর নির্ণয় করতে হবে। তো 3কে 3 দিলাম ইন্টু Feর জন্য কত, Feর আণবিক ভর আমাদের প্রশ্নে দেওয়া নেই, আর এরও তোমাদের তালিকাগুলো দিয়ে দিয়েছিলাম, যে Feর জন্য হয়ে থাকে 56, এটি গুণ করলে হয়ে যাবে 168। তারপরে বলছে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে, মানে হাইড্রোজেন গ্যাসের ওজন নির্ণয় করতে হবে বা ভর নির্ণয় করতে হবে। তাহলে এখানে 4কে 4 থাকলো, এইচের 1, দুটো এইচ রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 4 গুণিত 1 2 2 সমান 8। তাহলে এখানে আমি লিখতে পারি যে 168 গ্রাম Fe এর সঙ্গে H2O এর বিক্রিয়ায় 8 গ্রাম H2 উৎপন্ন হয়। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে 21 গ্রাম Fe এর সঙ্গে H2O এর বিক্রিয়ায় কতটা H2 উৎপন্ন হবে, 8/168 ইন্টু 21। ওকে, যদি 21কে 8 দিয়ে দেওয়া হয় তাহলে 168 পাচ্ছি 168, আর এদিকের 8 কেটে গেল, তাহলে পাচ্ছি যে কি 1 গ্রাম H2 উৎপন্ন হয় আমাদের। তাহলে একটা অ্যান্সার নির্ণয় হয়ে গেল। তারপরে বলছে এসটিপিতে তার আয়তন কত, তার বলতে কার আয়তন, এই H2 এর আয়তন। H2 এর আয়তন তাহলে বের করতে হবে, কিভাবে বের করতে হবে, যে H2 এর সামনে কত রয়েছে, 4 রয়েছে, অর্থাৎ এটি 4 মোল। তাহলে 22.4 এর সঙ্গে 4কে গুণ করতে হবে, অর্থাৎ এটি পাচ্ছি কত, 89.6 লিটার।
তাহলে আমরা এখানে করব যে 168 গ্রাম Fe এর সঙ্গে H2O এর বিক্রিয়ায় 89.6 লিটার H2 পাওয়া যায়। ওকে, তাহলে এই ভাষাটি নেক্সট পেজে লিখে নেব যে 168 গ্রাম Fe এর সঙ্গে H2O বিক্রিয়া করে 89.6 লিটার H2 উৎপন্ন হয়। ওকে, তাহলে আমাদের প্রশ্নে ছিল 21 গ্রাম Fe এর সঙ্গে H2O এর বিক্রিয়া করে কত লিটার H2 পাওয়া যাবে? 89.6 বাই 168 ইন্টু 21, সেই 21 দিয়ে 8-এ চলে যাবে, এদিকে পয়েন্ট তুললে নিচে একটা 10 আসবে, 8 দিয়ে দিলে 8 একে 8, 8 একে 8, 8 দুগুণে 16, আর নিচে একটা শূন্য রয়েছে, অর্থাৎ একটা সংখ্যার পরে দশমিক চলে আসবে। এত লিটার H2 উৎপন্ন হয়। ওকে, তাহলে অতএব 21 গ্রাম আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে 1 গ্রাম H2 ও 11.2 লিটার H2 উৎপন্ন হয়। এই হচ্ছে আমাদের অ্যান্সার কমপ্লিট। নেক্সট পরবর্তী প্রশ্ন। তো আগের যে টপিকটা ছিল সেটা হচ্ছে ভর আয়তনের ওপর, আর এটা হচ্ছে দেখো ভর মোলের ওপর। যে ভর দেওয়া রয়েছে সেখান থেকে ভর নির্ণয় করতে হবে এবং মোল নির্ণয় করতে হবে। এই প্রশ্নটিতে কি বলছে? CaCO3 এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় CaCl2 CO2 এবং H2O উৎপন্ন হয়। তাহলে বিক্রিয়াটা আগে করে নিই। CaCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়ায়, HCl এর বিক্রিয়া হলে কি উৎপন্ন হবে? CaCl2 উৎপন্ন হচ্ছে, তার সঙ্গে CO2 উৎপন্ন হচ্ছে, তার সঙ্গে H2O উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াটি ব্যালেন্স করার জন্য HCl এর সামনে 2 পুট করলাম। এখন বলছি যে 50 গ্রাম CaCO3 থেকে 55.5 গ্রাম CaCl2, 22 গ্রাম CO2 ও 9 গ্রাম H2O উৎপন্ন করতে কত গ্রাম HCl প্রয়োজন হবে? মানে আমাদের সবগুলোরই ওজন দেওয়া আছে, কেবলমাত্র HCl এর দেওয়া নেই, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা এখানে একটু ধরে নেব, আচ্ছা উপরে লিখছি, যে ধরি আমাদের HCl এর কতটা গ্রাম প্রয়োজন হয়েছে সেটা আমাদের চেয়েছে, তাহলে ধরে নেব x গ্রাম HCl প্রয়োজন। ওকে, এবারে আমাদের প্রত্যেকটা যৌগের নিচে কত ভর বলেছে? যে 50 গ্রাম, এদিকে হচ্ছে বলছে CaCl2তে বলছে 55.5 গ্রাম, কার্বন ডাইঅক্সাইডে বলছে 22 গ্রাম এবং আমাদের H2Oতে বলছে 9 গ্রাম। ওকে, তো এটা আমরা ধরেছি কত? x। আমরা সেই একেবারে প্রথম ক্লাস যতটা সম্ভবত, না হলে দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ভর সংরক্ষণ সূত্র, সেই ভর সংরক্ষণ সূত্র অনুসারে আমরা কি জানি? যে বিক্রিয়ার পূর্বে ভর সমান বিক্রিয়ার পরে ভর।
বিক্রিয়ার পরে ভর। ওকে, তো বিক্রিয়ার পূর্বের ভর কত? 50 প্লাস এক্স, এদিকে হচ্ছে 55.5 যুক্ত 22 যুক্ত 9। তো এটা এদিকে যোগ করলে, আচ্ছা এটা নেক্সট পেজে করি। এদিকে তাহলে 50 প্লাস এক্স হচ্ছে, আর ওদিকে পুরোটা যোগ করলে 86.5। তাহলে এক্স এদিকে প্লাস 50 রয়েছে, এদিকে এলে -50 সমান হয়ে যাবে কত? যে 36.5। তাহলে অতএব নির্ণেয় HCl এর পরিমাণ 36.5 গ্রাম। নেক্সট ওরই সঙ্গে পরবর্তী প্রশ্ন কি বলছে, যে প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত? আর এটা আমাদের এসেছিল 2017 সালে। তাহলে ওই HCl এর মোল সংখ্যা নির্ণয় করতে হবে। তো এখানে একটু জটিল হয়ে যাবে করলে, আমি ওই বিক্রিয়াটা আরেকবার এখানে করে দিচ্ছি। আচ্ছা, CaCO3 প্লাস 2HCl বিক্রিয়াতে CaCl2 প্লাস CO2 প্লাস H2O উৎপন্ন হয়। আচ্ছা, এখানে তাহলে আমাদের CaCO3, এখান থেকে আমরা এই HCl এর মোল বের করব। তাহলে এই CaCO3 এর আণবিক ভর লাগবে, C এর জন্য 40 প্লাস C এর জন্য 12 প্লাস O এর জন্য 16, 3টি O রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম। তাহলে 40 প্লাস 12 প্লাস 16, 3 48। এটা যোগ করলে হয়ে যাবে 100 গ্রাম। এই HCl এর সামনে কত? 2 রয়েছে, অর্থাৎ 2 মোল। আমরা লিখতে পারি 100 গ্রাম CaCO3 থেকে 2 মোল HCl উৎপন্ন হয়। নেক্সট পেজে এটা করব। 100 গ্রাম CaCO3 থেকে 2 মোল HCl উৎপন্ন হওয়ার কথা বললাম, বড় একটা মিস্টেক করে ফেলছি আর কি। এই CaCO3কে বিয়োজনের জন্য 2 মোল HCl প্রয়োজন। ওকে, বিয়োজন করবে, কারণ উৎপন্ন নয়। আচ্ছা, CaCO3 কে বিয়োজনের জন্য 2 মোল HCl প্রয়োজন। ওকে, তাহলে আমাদের এই CaCO3 এর পরিমাণ প্রশ্নে কত বলেছিল? এই যে 50 গ্রাম CaCO3, তাহলে 50 গ্রামের সাপেক্ষে কত হবে? 50 গ্রাম CaCO3 কে বিয়োজনের জন্য কতটা HCl প্রয়োজন? 2/100 ইন্টু 50, 50 দুগুণে 100, এদিকে 2 2 কেটে গেল, অর্থাৎ 1 মোল HCl প্রয়োজন। তাহলে অতএব লিখতে পারি আমরা যে নির্ণেয় HCl এর মোল সংখ্যা 1। এখানে এটি একটি অ্যান্সার হলো, আর এদিকে হচ্ছে আমাদের একটি অ্যান্সার নির্ণয় করে ফেলেছি। এই হচ্ছে আমাদের দুটো অ্যান্সার কমপ্লিট। ওকে, তো আজকে আমরা এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি। এরপরে কয়েকটা প্রশ্ন রয়েছে, তো এই প্রশ্নগুলো নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব। ওকে, তো ক্লাসটা একটু ছোট হোক যাতে তোমাদের সুবিধা হয়। বেশি ক্লাস নিলে তোমাদের একটু সমস্যাও সৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে। ওকে, তো আজকের এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি। এরপর থেকে আমরা এই 62 থেকে আগামীকাল ক্লাসটি কন্টিনিউ করব। ওকে, তো সবাইকে থ্যাংক ইউ বলে আজকের এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।